রাত তখন প্রায় 12টা। কুয়াশায় ঢাকা পাহাড়ি হাইওয়েতে হেডলাইটের আলো যেন শেষ হয়ে আসছে। ঝিরঝিরে বৃষ্টিপাত আর হাড় কাঁপানো ঠান্ডায় অনিমেষদের গাড়িটি এসে থামল সরকারি মর্গের সামনে। হাসপাতালের এই অংশটি দিনের বেলাতেও কেমন যেন শ্মশানের মতো শান্ত থাকে, আর রাতে তো কথাই নেই। অনিমেষ গাড়ি থেকে নেমে কাপা পায়ে দাঁড়িয়ে রইল। পাশে অদিতি, তার চোখে যেন জল আর অবশিষ্ট নেই, আছে শুধু এক গভীর শূন্যতা। স্নেহা সবার আগে গাড়ি থেকে নেমে গেটের দিকে এগিয়ে গেল। তার মনের ভেতর এক অদ্ভুত অস্থিরতা। আজ থেকে 2 দিন আগে মায়া যখন বাড়ি থেকে হোস্টেলে ফিরছিল, তখন সে কি ভীষণ উৎফুল্ল ছিল, অথচ আজ সে ফিরেছে কফিনে করে। অদিতি, নিজেকে সামলাও, নিজেকে সামলাও, ভেতরে চলো, ভেতরে। না, আমি মায়াকে এভাবে দেখতে পারবো না। ও আমার ছোট মেয়ে, ও কেন মারা যাবে, কেন? অনিমেষ শুধু একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল। মর্গের দরজায় নীল রঙের বাতি জ্বলছে। অদিতির কান্নার শব্দে আকাশ পাতাল ভারী হয়ে উঠল। মর্গের ভেতর ঢোকার মাত্রই এক পচা গন্ধে তাদের নাড়ি ভুঁড়ি উল্টে আসার জোগাড় হলো। এক কোণে একটা কাঠের চেয়ারে বসেছিল মর্গের এক বৃদ্ধা। এসেছেন? বুড়িটি কোনো অনুভব ছাড়াই বলল। সে তাদের দিকে তাকাতেই স্নেহা অনুভব করল বুড়িটির চোখে কোনো মায়া নেই। আমার মেয়ে মায়া। ও পাশে আছে, চাদর সরিয়ে দেখো। তবে খবরদার, যদি দেখতে পাও ওর শরীর থেকে প্রাণ কেউ শুষে নিয়েছে, তাহলে আমাকে দোষ দিও না। এসব আপনি আবোল তাবোল কি বলছেন? আমার মেয়ে কখনো মরতে পারে না। আমার মেয়ে নিশ্চয় বেঁচে আছে। অদিতি এগিয়ে গিয়ে সাদা চাদরটা সরিয়ে দিল। মায়ার মুখটা শান্ত, যেন সে ঘুমিয়ে আছে। না, এ হতে পারে না। আমার মেয়ে আমাকে ছেড়ে যেতে পারে না। আমার মায়াকে ওরা মেরে ফেলল। কেন? ও তো কোনো ক্ষতি করেনি। তার হাতগুলোতে অদ্ভুত কিছু দাগ দেখা গেল। স্নেহা লক্ষ্য করল সেটা কোনো জখম নয়, যেন কোনো চিহ্ন। মা, বাবা, তোমরা এত কান্নাকাটি করো না। এখন কান্নাকাটি করে কি লাভ হবে বলো? কিন্তু স্নেহা, হঠাৎ করে মায়া কিভাবে মারা গেল? আমরা তো কিছুই বুঝতে পারছি না। কে আমাদের মেয়েটাকে মেরে ফেললো? বাবা, পুলিশ ইন্সপেক্টর বলল ব্ল্যাকউড হোস্টেলের পিছনে মায়ার লাশ পাওয়া গেছে, কিন্তু মায়ার হাতে আমি অনেকগুলো দাগ দেখতে পেলাম। এটা খুবই অস্বাভাবিক। কোনো কিছুই অস্বাভাবিক নয়, সবই স্বাভাবিক। ব্ল্যাকউড হোস্টেলে হলো মৃত্যুর কারখানা। ওখানে যে যাবে কেউ আর ফিরে আসবে না। আপনি এসব আবোল তাবোল কি বলছেন? দেখছেন যে আমাদের কি অবস্থা, তার উপর এসব অবাস্তব কথা বলছেন। যান এখান থেকে। শেষকৃত্যের পর স্নেহা একা তার রুমে বসেছিল। সে মায়ার ফোনে কল লিস্ট দেখল, মেসেজ চেক করল, কোথাও কোনো কল নেই। মায়া হোস্টেলে যাওয়ার পর থেকে যেন পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে গেছিল, কারোর সাথে কোনো যোগাযোগই রাখেনি। আমি পুলিশের কাছে রিপোর্ট করব। আমার মেয়ের তদন্ত করতে হবে। ওকে মেরে ফেলেছে বাবা। এখন পুলিশের কাছে গিয়ে কোনো লাভ নেই, তারা এটাকে আত্মহত্যা বলবে। আমি নিজেই যাব ব্ল্যাকউড হোস্টেলে, আর গিয়ে দেখব আসল সত্যটা কি।
আমি কিছুই বুঝতে পারছি না যে মা, কিন্তু এক মেয়েকে হারিয়েছি, আরেক মেয়েকে হারাতে চাই না আমি। তুই যাস না মা, তুই যাস না। অনিমেষ তাকে আটকাতে চাইলেন, কিন্তু স্নেহার চোখের আগুন দেখে তিনি আর কিছুই বলতে পারলেন না। স্নেহা নিজেকে একজন সাধারণ ছাত্রী হিসেবে প্রস্তুত করল। তার লক্ষ্য একটাই, ব্ল্যাক হোয়াইট হোস্টেলের অন্ধকার রহস্য উন্মোচন করা। স্নেহা যখন হোস্টেলের সামনে পৌঁছালো, গেটের সামনে দারোয়ানটি দাঁড়িয়েছিল ঠিক মূর্তির মতো করে। সে স্নেহার দিকে তাকিয়ে বলল, দিদিমণি ভর্তি হতে এসেছেন, নাম লিখাবেন। স্নেহা মায়ার দিদি, তাই তো? কথাটি শোনার সাথে সাথে স্নেহা চমকে উঠল। হ্যাঁ, আপনি আমাকে চিনলেন কিভাবে? দারোয়ানটি রহস্যময় হাসি দিয়ে বলল, দিদিমণি, এখানে যারা আসে তাদের খবর বাতাস বয়ে আনে, কিন্তু মনে রাখবেন দিদিমণি, আজ রাতটা যদি টিকে থাকতে পারেন তবেই সকালে সূর্যের আলো দেখতে পাবেন। আমি আপনার কথা কিছুই বুঝতে পারছি না, আপনি কি বলতে চাইছেন? আসুন দিদিমণি, আসুন। ওয়ার্ডের একজন বয়স্ক লোক রিসেপশনে বসা। তিনি কোনো কথা না বলে একটা চাবি আর একটা চিরকুট ধরিয়ে দিলেন। স্নেহা তাকে কিছু বলতেই যাবে, ঠিক সেই সময় রিসেপশনে বসে থাকা লোকটি হাতের আঙ্গুল দিয়ে এক কোণে ইশারা করে। দিদিমণি, রুলস বোর্ডটা পড়ে নিন। স্নেহা বোর্ডের দিকে তাকালো, যেখানে বোর্ডে পয়েন্ট করা অনেকগুলো রুলস সাজিয়ে লেখা আছে। 1. রাত 10টার পর সকল স্টুডেন্টদের রুমের দরজা খোলা নিষিদ্ধ। 2. করিডোরে পায়ের শব্দ শুনলে ভুলেও পিছনে তাকাবে না। 3. সকল ধরনের মোবাইল ফোন চালানো নিষেধ। পরিবারের সাথে যোগাযোগ বন্ধ করতে হবে। হোস্টেলের কারোর সাথে কথা বলা নিষেধ। 4. 5 মিনিটের বেশি আয়নার দিকে তাকানো যাবে না। স্নেহা রুলসগুলো পড়ে অবাক হয়ে গেল, কারণ সে আজ পর্যন্ত কোনো হোস্টেলে এমন কোনো রুলস কখনোই দেখেনি। এরপর সে রুমে গিয়ে বসল। ঘরটা খুবই ছোট। তার হৃদয়ের স্পন্দন বাড়ছে। সে জানে আজ রাতটাই হবে তার জীবনের সবচেয়ে দীর্ঘ রাত। সামনে কি হতে চলেছে সে কিছুই জানে না। রাত 10টা বাজার সাথে সাথে হোস্টেলের সকল আলো নিভে গেল। হঠাৎ তার মনে হলো ঘরের ভিতর কেউ নিঃশ্বাস নিচ্ছে। বাইরের করিডর থেকে একটা অস্পষ্ট আর্তনাদ ভেসে আসছে, যেটা ছিল মায়ার কণ্ঠস্বর। দিদি, আমাকে ওরা নিয়ে যাচ্ছে, বাইরে এসো দিদি, আমাকে বাঁচাও দিদি। হ্যাঁ, এটা তো মায়ার কণ্ঠ। মায়া এখানে কি করে এলো? না না, এটা আমার মনে হয় মনের ভুল হবে। তাও একটু দরজা খুলে দেখে আসি। স্নেহা দৌড়ে দরজা খুলল। করিডরটা যেন মাইলের পর মাইল দীর্ঘ হয়ে গেল। সে দেখল ওয়ার্ডেন করিডরের শেষে দাঁড়িয়ে আছে। তার মুখটা অদ্ভুতভাবে বেঁকে আছে। স্নেহা সাহস করে এগিয়ে গেল। প্রতিটি রুমের দরজার ভিতর থেকে নড়ছে। সে একটা রুমের দরজা খুলল এবং দেখল সেখানে কেউ নেই, কিন্তু মেঝেতে পড়ে আছে প্রচুর পুরনো ডায়েরি। এখানে এতগুলো ডায়েরি, এই ডায়েরিগুলোতে কে লেখা আছে দেখি তো। সেই ডায়েরিগুলোতে লেখা কিভাবে ছাত্রীদের জীবন শক্তি শোষণ করে হোস্টেলের কর্তৃপক্ষ অমর হওয়ার চেষ্টা করছে। এইভাবে এক সময় মায়া যখন সেই হোস্টেলে নতুন ভর্তি হয়, এরপরে হোস্টেলের সকল নিয়মকানুন মানা শুরু করে। কিন্তু এরপরই তার সাথে ঘটে মারাত্মক ঘটনা। হয়তো মায়া এই ঘটনাটি জেনে যাওয়ার কারণে তাকে হত্যা করা হয়েছিল। হঠাৎ দারোয়ান স্নেহার সামনে এসে দাঁড়ায়।
তুমি সত্য জানতে চেয়েছিলে, তাই না? দারোয়ানের কণ্ঠস্বর এখন নরকের গর্জন মনে হচ্ছে। স্নেহা চিৎকার করে উঠল, আপনারা কি করতে চাইছেন? আমাকে ছেড়ে দিন। কিন্তু তার আওয়াজ যেন হোস্টেলের দেওয়ালগুলো শোষে নিচ্ছে। সে বুঝতে পারল সে এক মায়াজালের ভিতর আটকে পড়েছে। দিদি, তুমিও আমাদের দলের অংশ হয়ে গেলে। এখান থেকে কেউ কখনো বের হতে পারেনি, আর কখনো বেরোতেও পারবে না। না, আমি এই হোস্টেলের কালো ইতিহাস সবার সামনে তুলে ধরবই। এই হোস্টেলে আর কেউ মরবে না। এইভাবে আপনারা নিরীহ মানুষের প্রাণ নিতে পারেন না। পুরো হোস্টেল আমি বন্ধ করবই। আপনাদের এই কালো ইতিহাস আমি পুরো বিশ্ববাসীকে জানাবো। হঠাৎ করে হোস্টেলের সব লাইট বন্ধ হয়ে যায় এবং এরপরেই ভেসে আসে স্নেহার আত্মচিৎকার। পরের দিন সকাল হলো, আকাশ পরিষ্কার। ব্ল্যাকহুইট হোস্টেল আগের মতোই চুপচাপ। গেটের দারোয়ানটি আবার আগের জায়গায় দাঁড়িয়ে আছে। ওয়েডেন রিসেপশনে বসে চায়ের কাপে চুমুক দিচ্ছেন। হোটেলের করিডরে নতুন একটি লাশ পড়ে আছে, স্নেহার। আজ রাতে মায়ার পাশাপাশি স্নেহার আত্মাও ব্ল্যাকহুইট হোস্টেলের দেওয়ালে মিশে গেল। মানুষ বলে ব্ল্যাকহুইট হোস্টেল পরিত্যক্ত, কিন্তু রাতের অন্ধকারে যখন বাতাস বয় তখন শোনা যায় দুই বোনের করুণ কান্নার সুর। তারা রয়ে গেল চিরকালের জন্য হোস্টেলের অভিশপ্ত দেওয়ালের ভিতর, পরবর্তী শিকারের অপেক্ষায়। সত্য জানলে আপনিও শিউরে উঠবেন, কিন্তু মনে রাখবেন এই গল্পটি কেবল একটি সতর্কবার্তা। অজানাকে জানার নেশায় যদি ব্ল্যাকহুইট হোস্টেলের দিকে পা বাড়ান, তবে ফেরার পথটি কিন্তু আপনার জন্য আর খোলা থাকবে না।